হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। দেখো, এখানে ময়দা নিয়েছি, একটা ছোটো বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দা দিয়ে একটা রেসিপি তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটাই দেখবে, আমার সঙ্গে থাকবে। দেখো, এখানে 1 বাটি ময়দা নিলাম। দেখো, অল্প লবণ দিয়ে নিলাম, আর এখানে একটু হাফ চামচ জোয়ান নিলাম। জোয়ানটা আমি একটু হাতে ঘষা দিয়ে দিব, এরকম করে হাতে একটু গুলে দিব, তাহলে ঘ্রাণটা একটু বেশি আসবে। দেখো, এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব তেলটা। দেখো, ময়ামটা দেওয়া হয়ে গেছে। দেখো, মুঠি হয়ে গেছে, ময়ামটা হয়ে গেছে। দেখো, এখানে 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু বেকিং পাউডারটা দিয়ে নিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে সামান্য একটু দুধ নিয়েছি, হালকা কুসুম গরম, আঙুল ছোঁয়া গরম। এটা আমি অল্প অল্প দিয়ে এখানে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার এইরকম হচ্ছে, বেশি শক্ত না, একটু নরম নরমই হবে। এটা এইভাবে ডোটা মেখে নিয়ে এটা এখন আমি 10 মিনিট আমি একটু রেস্টে রেখে দেব, একটু ঢেকে রেখে দিব 10 মিনিট। দেখো, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দিলাম। দেখো, এখন অনেকটা ছিপ হয়ে গেছে। এইরকম একটু টেনে টেনে দেখো, এইরকম করে নিয়ে এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দেব। এইরকম আমি 7-8 বার এইরকম করে আমি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে এটা আমি আস্তে আস্তে একটু এটা একটা লম্বা একটা শেপ দিয়ে দেখো, এইভাবে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি আমি। এবং সাইড দিয়ে একটু কেটে নিব। আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেখুন, ছোটো ছোটো করে আমি কেটে নেব। এই সাইড দিয়ে আবার ছোট ছোট পিস করে নিব। দেখো, এইভাবে পিস করে নিব।
কেটে রেখেছি, এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলাও এইভাবে আলতো হাতে আমি এইভাবে একটু চেপে চেপে এগুলো বানিয়ে নিব। সবগুলো এইভাবে টুকরো টুকরো করে নিলাম। এখন আমি এগুলো ভেজে নেব। দেখো কড়াতে আমি তেল দিয়েছি, একটু হালকা কুসুম গরম হলে আমি ছেড়ে দিব। তেলটা যাতে বেশি গরম না হয় এইভাবে আমি এগুলো ছেড়ে দেব। আমি সবগুলো দিয়ে দিলাম, কিন্তু আর এখন আমি লাড়া দিব না, একটু পরে এগুলো ভেসে উঠবে, তখন আমি আলতো হাতে লাড়া দিব। দেখো একটু আস্তে আমি একটু লাড়া দিয়ে দিব, এগুলো দেখবে আস্তে আস্তে ফুলে উঠবে। দেখো এগুলো বেশ কালার হয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব, হয়ে গেছে। দেখো এইভাবে সবগুলো ভেজে নিব। দেখো এগুলো ভেজে নিব, একই রকম করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, দেখো এত সুন্দর মদন কটকটি বানিয়েছি না, দারুণ লাগবে চা দিয়ে খেতে। দেখো এই ধরনের রেসিপি ঘরেই বানিয়ে চা দিয়ে খাওয়ার, আত্মীয় স্বজন আসলেও চা দিয়ে পরিবেশন করতে পারবে, বাচ্চারাও যে দারুণ খাবে বাচ্চারা। তাহলে আমার যদি এই মদন কটকটি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। আবার এইরকম নতুন ভিডিও নিয়ে আসবো, দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।